জানার চেষ্টা করি জেডডিসি এমআরএসএল। আচ্ছা, র ম্যাটেরিয়ালস বা ইয়ার্ন, এই যে জাতীয় যে জিনিসগুলো আছে, আপনি এইখান থেকে কিন্তু আপনার সাপ্লাই চেনের মেইন এমআরএসএল এবং আরএসএল মনিটরিং শুরু হয়ে যাচ্ছে। এখন মেইন যে আমরা বলছিলাম কি ম্যানুফ্যাকচারিং পার্ট শুরুতে যখন শুরু হবে, ইনপুটে যাবে, সেটার মধ্যেই কিন্তু আমাদের এই কেমিক্যাল র মেটেরিয়ালস পার্সেস থেকে শুরু হচ্ছে আমাদের, আমরা কেমিক্যাল ইনপুট। এখন এই ইনপুটের জায়গাগুলো যদি আমরা কঠোর করি যে হ্যাঁ, আমাদের ওই কেমিক্যাল আরএসএল এমআরএসএল এর মধ্যে এত বাইন্ডিংস আছে বা এ আছে সে আছে, বাইন্ডিংস রেস্ট্রিক্টেড আছে, আমরা এই কেমিক্যাল গুলো পার্সেস করবো না, এর অল্টারনেটিভ যে কেমিক্যালটা আছে সেটাকে আমরা পার্সেস করার চেষ্টা করবো বা করব। আপনি কিন্তু এইখান থেকে কিন্তু আপনার টার্গেট গোল সেট আপ করতে হবে। তাহলে আপনি কিন্তু ফাইনালি আপনার ফিনিশ প্রোডাক্টে দিয়ে কিন্তু আপনি এটা, আর আরএসএল এর ক্ষেত্রেও কিন্তু আপনি একটা ভালো, আপনার উইদাউট এনি হ্যাসেল আপনি কিন্তু একটা ভালো ফলাফল পাবেন। ওকে, আচ্ছা, দেন আমরা একটু জানার চেষ্টা করি, সেটা হচ্ছে জাস্ট এ মিনিট। ওকে, আচ্ছা, এখন আপনার এখান থেকে আপনার প্রথমে যখন র মেটেরিয়ালস আপনার ফ্যাক্টরিতে ঢুকতেছে, সেইখান থেকে আপনার যে জিনিসটা শুরু হচ্ছে সেটা হচ্ছে কি, আপনার সেখান থেকে দুইটা জিনিস হচ্ছে। একটা হচ্ছে ওয়ার্কার, আপনার ওখানে যারা ওয়ার্কাররা কাজ করতেছে তার একটা হেলথ অ্যান্ড সেফটি ইস্যু তৈরি হচ্ছে। এখন এই কেমিক্যালটা যদি এমআরএসএল এর রেস্ট্রিক্টেড হয়, তাহলে কিন্তু সেটা আমাদের যারা ওখানে ওয়ার্কাররা কাজ করতেছে তাদের কন্ট্রাক্টে এসে কিন্তু তাদেরকে হার্মফুল ইফেক্ট পড়বে তার ওদের উপরে। সেকেন্ড হচ্ছে এখান থেকে আরেকটা যেটা বাই প্রোডাক্ট হিসাবে আপনার ওয়েস্ট ওঠার আপনার ইটিপিতে চলে যাচ্ছে বা ইটিপির ওদিকে চলে যাচ্ছে, সেটা কিন্তু অন্তত ডে আপনার ওখানে ওয়েস্টেজ পার্ট হিসেবে প্রকৃতিতে যাচ্ছে, বা প্রপারলি অনেকেই হয়তো দেখা যাচ্ছে যে ট্রিটমেন্ট এ না করে ফুলফিল এ না করে পরিবেশে ছেড়ে দেয়, এরকম জাতীয় যে ব্যাপারগুলো ঘটছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের পরিবেশের উপর হার্মফুল ইফেক্ট ফেলতিছে। তারপরে এখান থেকে আমাদের একটা ভ্যাপার, এখান থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন কেমিক্যাল বিভিন্ন ভ্যাপার তৈরি করে আপনার কিন্তু এটা হার্মফুল ইফেক্ট প্রকৃতিতে ফেলতে পারে। দেন হচ্ছে দেন হচ্ছে আপনার এখান থেকে এখন ম্যানুফ্যাকচারিং যে পার্টটা সেটা শেষ হয়ে যাওয়ার পরে আপনার যে আরএসএল পার্ট, ফিনিশ প্রোডাক্টের মধ্যে আপনার কি কি পার্ট আছে, এখন এই কারণের জন্য কিন্তু আমরা আমাদের প্রোডাক্টের অকোটেক্স 100, এটা কিন্তু আমরা মনে করেন যে কেমিক্যালের ট্রিটমেন্টের জন্য পাঠাই অনেক সময়। তারপরে আমাদের আলাদা ল্যাব যে এগুলো হয় সেগুলো টেস্টিং পার্ট আছে, সেইগুলোতে কিন্তু আমাদের এগুলো খুব ভালো একটা বড় ইম্প্যাক্ট ফেলে। ঠিক আছে, এই ফিনিশ প্রোডাক্টের ক্ষেত্রে তখন এগুলো কি হয়, র্যান্ডামলি আমাদের এটা টেস্ট হয়। টেস্টে যদি আরএসএল ধরা পড়ে তাহলে সমস্ত শিপমেন্ট এবং আপনার প্রোডাক্টটা সমস্তটা ক্যান্সেল হয়ে যাবে। সুতরাং এটা বড় একটা মালিকের জন্য ধাক্কা, সুতরাং এইগুলো খুব সেন্সিটিভ ইস্যু। এই কারণের জন্য আমাদের এই বিষয়গুলো আমাদের জন্য কনসার্ন।